তো আজকে রাস্তা দিয়া যাইলাম, হঠাৎ একটা লেখা পড়লো আমার চৌকো। লেখাটা হলো আসলো যে, নারী তুমি চলো কেন পুরুষের মতন, তোমাকে চলতে হবে মা ফাতেমার মতন। আসলে যখন রাস্তাঘাটে বাইক চালাইয়া যাই, কিছু কিছু লেখা সিএনজির পিছে থাকে, যেগুলা পড়লে আসলে খুবই ভালো লাগে, এবং এগুলার ব্যাখ্যা যখন বুঝা যায় তখন আসলে অনেক জিনিসই বুঝতাম পারি। বিশেষ করে বর্তমানে যে লেখাটা আমার চৌকো পড়ছে, যে নারী তুমি চলো কেন পুরুষের মতন, তোমাকে চলতে হবে মা ফাতেমার মতন। আসলে এই লেখাটা দ্বারা বোঝানো হয়েছে যে নারী পুরুষ কোনো সময় সমান অধিকার হইতে পারে না। কিছু কিছু মেয়েরা বর্তমানে কইরা যে নারী পুরুষ সমান অধিকার, আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কোনো সময়ই সম্ভব না। কারণ কিছু কিছু মেয়েরা বর্তমানে ওয়েস্টার্ন ভাবে চলাফেরা করা, যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো সময় গ্রহণযোগ্য নয়। তোমাকে চলতে হবে মা ফাতেমার মতন, আদর্শবান, নীতিবান এবং পর্দাশীল। কিন্তু বর্তমান যুগের কিছু মেয়েরা আছেন যারা টাউনে, বন্দরে, কিছু 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 মেয়েরা, সব মেয়েরা না, কিছু কিছু মেয়েরা ওয়েস্টার্নভাবে চলাফেরা করা বেপর্দাভাবে, যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো সময় গ্রহণযোগ্য নয়। এবং কিছু কিছু মেয়েরা দাবি করা যে নারী পুরুষ সমান অধিকার, যেটা কোনো সময় সম্ভব নয়। এবং পরে লেখা আসলো যে তোমাকে চলতে হবে মা ফাতেমার মতন, মানে মা ফাতেমা যারা আদর্শবান, নীতিবান এবং পর্দাশীল আসলা, সেম ওভাবে চলতে হইব। কিন্তু বর্তমান যুগের কিছু কিছু মেয়েরা যেটার সাথে একমত পোষণ করেন না, তারা হইতে চাইরা যে নারী পুরুষ সমান অধিকার, এবং তারা পুরুষের মতন চলাফেরা করা, যেটা কোনো সময় বর্তমান যুগ কিংবা বর্তমান সময়ে গ্রহণযোগ্য নয়। তোমাকে চলতে হইব মা ফাতেমার মতন, আদর্শবান, নীতিবান এবং পর্দাশীল। সো আমরা যখন রাস্তাঘাটে ঘুরি ফিরি, বাইক চালাই, বারোই, তখন কিছু কিছু লেখা পরিবহনের পিছে থাকে, বিশেষ করে সিএনজির পিছে কিছু কিছু সুন্দর ছন্দ থাকে। যখন আমরা এই লেখাটা পড়ি, এই লেখাটা পড়ার পরে যখন খুব ব্যাখ্যা বুঝতে যাই, তখনও আসলে খুব বেশি ভালো লাগে। কারণ হচ্ছে গিয়া, এই লেখাগুলা পড়লে অনেক জিনিস ব্যাখ্যা যখন বুঝতে যাই, অনেক জিনিস আসলে রিয়েলাইজ করতাম পারি। বিশেষ করে ও লেখাটা আমার কাছে খুবই মানে ভালো লাগছে, যা হওয়ার মতন না, যে নারী তুমি চলো কেন পুরুষের মতন, তোমাকে চলতে হবে মা ফাতেমার মতন। যখনও আসলে লেখাটা সিম্পল ভাবে, স্বাভাবিকভাবে আমি পড়িয়া গেছি কি, আসলে আমার কাছে বেশি একটা কিছু মনে হয়েছে না। কিন্তু যখনই আমি একটু গভীরভাবে লেখাটা পর্যবেক্ষণ করছি কিংবা একটু বোঝার চেষ্টা করছি, তখনও আসলে আমার মাথা নাড়া দিছে যে নারী তুমি চলো কেন পুরুষের মতন, তোমাকে চলতে হবে মা ফাতেমার মতন। কারণ সব মেয়ে না, কিছু কিছু মেয়েরা